ঝালকাঠির ২ আসনে ২৫ প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১৬ জন। ঝালকাঠি থেকে দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক এস এম রেজাউল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঝালকাঠির ২ সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন এই সিদ্ধান্ত ঘোষণা করেন। ১২৬ নির্বাচনী আসন মনোনয়ন দাখিলকারী জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হলো। সৈয়দ রাজ্জাক আলী স্বতন্ত্র, 1% ভোটারের সঠিকতা না থাকায় সরকারি পাওনা থাকায় এই মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হলো। ঝালকাঠি ১ আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়; স্বতন্ত্র বিএনপি সমর্থক গোলাম আজম সৈকত, 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল; স্বতন্ত্র বিএনপি মঈন আলম ফিরোজী, মৃত ব্যক্তির স্বাক্ষর; গণ অধিকার পরিষদের শাহাদাত হোসেন, শিক্ষাগত সনদ দাখিল না করায় স্বতন্ত্র বিএনপি নেতা; কর্নেল মুস্তাফিজুর রহমান, 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়; জাতীয় পার্টি জাপা কামরুজ্জামান খান, দলের মনোনয়নপত্রের মূল কপি না থাকায়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ড ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহিম আল হাদি, এনসিপির ড মাহমুদা মিতু, জাতীয় পার্টি জেপি এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল সোহরাব হোসেন, জনতা দলের জসিমউদ্দিন তালুকদার, জাতীয় পার্টির জেপি মাহিবুল ইসলাম মাহিম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ। ঝালকাঠি ২ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান ঋণ পরিশোধ না করায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুদ্দিন সর্দার, 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল; স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী, আয়কর বকেয়া থাকায়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির দলীয় প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নিয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজি, আমার বাংলাদেশ এবি পার্টি শেখ জামাল হোসেন, এনপিপির ফোরকান হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল মাসুদ পারভেজ, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগর। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি ১ আসনে ৬ জন এবং ঝালকাঠি ২ আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আল্লাহ যেখানে তাকে নিছে, আল্লাহ যেন তাকে সেই সম্মানের জায়গায়, সে দুনিয়ায় অনেক সম্মানিত ছিল এবং আমরা আল্লাহ দিয়েছে এবং মানুষের মধ্যে ম্যাডাম পেয়েছে। ম্যাডাম ছিল আপোষহীন নেত্রী, সে আপোষ করে নাই, সে অনেক কষ্ট সহ্য করেছে। আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, আমরা চাই 17 বছর পরে এরকম একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, সুন্দর নির্বাচন তারা একটা উপহার দেবে ইনশাল্লাহ। আমি অবশ্যই আশাবাদী। আলহামদুলিল্লাহ, ঝালকাঠি 2 আসনে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত প্রার্থী হিসাবে সকল যাচাই বাছাই শেষে মাননীয় জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এই কারণে আমি কৃতজ্ঞতা জানাই ঝালকাঠিবাসীর প্রতি, কৃতজ্ঞতা জানাই ঝালকাঠি সাংবাদিক বৃন্দকে, এবং সাথে সাথে আমি এই প্রত্যয় ব্যক্ত করতেছি যে 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আগামী দিনে ঝালকাঠি নলছিটির মানুষকে নিয়ে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটি ঝালকাঠি উপহার দেওয়ার চেষ্টা করব, যদি ঝালকাঠিবাসী আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত ঝালকাঠি 1 রাজাপুর কাঠারি আসনে হাত পাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আমি মাওলানা ইব্রাহিম আল হাদি। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসন কর্মকর্তার মাধ্যমে
রিটার্নিং অফিসার কর্তৃক আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই, আমার এক আসনের ভোটার যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতার মধ্য দিয়েই আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জনগণের খেদমত করার জন্য ইনশাআল্লাহ তাদের পাশে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাকে যেন নেতা নয়, একজন খাদেম হিসেবে যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং নিউজ 24-কেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আজকে ঝালকাঠি 2 আসনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক আজকে ঝালকাঠি 2 আসনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ার অংশ হিসাবে আমার মনোনয়নপত্রটি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে, দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে বৈধ বলে ঘোষিত হয়েছে। আমি এ ব্যাপারে কেন্দ্রীয় সংগঠন, 10 দল তথা ঝালকাঠি নলছিটিবাসী এবং দেশবাসীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সকলের দোয়া চাই, তাদের সকলের দোয়া নিয়ে আমরা যেন সুন্দর একটি ঝালকাঠি নলছিটি করতে পারি এবং পরিবর্তনের একটি বাংলাদেশ উপহার দিতে পারি, সেজন্য সকলের দোয়া চেয়ে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয়ের সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ। আমি আশা করছি এদেশে এখানে এই ঝালকাঠি নলছিটিতে যেমনি করে নারী ভোটার, তরুণ ভোটার এবং সিনিয়র সিটিজেন যারা প্রত্যেকের পক্ষ থেকে আমি যথেষ্ট জোয়ার লক্ষ্য করেছি। আমি আশা করছি ঝালকাঠি নলছিটি 2 আসনই 2টি থানাই আলাদা আলাদাভাবে ইনশাল্লাহ বিজয় নিশ্চিত হবে। সেক্ষেত্রে এই বিজয়ের ব্যাপারে আমি আল্লাহর উপর ভরসা করে জনগণের দিকে তাকিয়ে শতভাগ আমরা আশাবাদী, সে ব্যাপারে দোয়া করছি, আশা করছি এবং এই নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আমি আশা করি সুষ্ঠু হবে। তবে সেই ক্ষেত্রে যত অনিশ্চয়তা যেগুলো আছে সেগুলো দূর করার ক্ষেত্রেও প্রশাসনের ভূমিকা আমরা প্রত্যাশা করছি। লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে এখানে যাতে অবৈধ টাকার সয়লাভ না হয়, এখানে যাতে জাল ভোটের কোনো দৈরত্য না থাকে, এই সকল ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র আছে, বেশি শক্তি, অস্ত্র উদ্ধার সহ আরও কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমরা দাবি করছি প্রশাসনকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে।